বন্ধুরা, আজকে আমরা যেটা করব কিভাবে ভিডিও এডিট করব Adobe Premiere Pro 2020 ভার্সন দিয়ে। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করে দেই। আমরা একটা নতুন প্রজেক্ট নেব। এখানে প্রজেক্টের নাম দিতে হবে। প্রজেক্টের নাম সাপোজ আমরা দেই টেস্ট এরো যেই সিটি টেস্ট প্রজেক্ট। দেন আমরা দেব আমাদের প্রজেক্টটা এই লোকেশনে গিয়ে সেভ হবে। দেন আমরা এখানে কোনো কোথাও চেঞ্জ করব না, যা আছে তাই দেব। দেন ওকে। আমাদের একটা উইন্ডো চলে আসছে। এ ধরনের উইন্ডো আপনাদেরও চলে আসবে Adobe Premiere Pro 2020 ভার্সন। সো আপনারা চাইলে ট্রায়াল ভার্সনটা ইউজ করতে পারেন 1 মাসের জন্য। আর ট্রায়াল ভার্সন ইউজ করার সময় যেটা হলো, আপনারা 1 মাস পর সেটা এক্সপায়ার হয়ে যাবে, আপনারা আনইনস্টল করে আবার ইনস্টল করে 1 মাস চালাইতে পারবেন। সো কথা না বাড়িয়ে আমরা এখন কিছু ভিডিও অ্যাড করব। যে এখানে দেখেন ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট, আপনারা এখানে ডাবল ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। দেখেন আমরা সাধারণত আমি একটা ভিডিও নিয়ে আসি আমার এখানে আমার করা কিছু ভিডিও থেকে। সাপোজ আমি এই ভিডিওটাই নিয়ে আসলাম। এখন যেটা হলো, আপনারা এই ভিডিওটা এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেই ভিডিওটা চলে আসবে। দেখুন এখানে চলে আসছে, আমরা এখান থেকে প্লে করতে পারি। ঠিক আছে, আপনারা চাইলে প্লে করতে পারেন এখান থেকে। এখন যেটা হলো বন্ধুরা, আমরা ভিডিওটা অ্যাড করলাম, এখান থেকে আমরা একটু টানাটানি করে ভিডিও ক্রপ করতে পারবো। দেখেন ভিডিও কমাইতেছি বাড়াইতেছি। ঠিক আছে, এরপর আমরা আর একটা ভিডিও নিয়ে আসবো। এতটুকুর পর আমরা একটা ইন্ট্রো অনেক সময় দিয়ে দেই। আমরা এই জায়গায় একটা ইন্ট্রো অ্যাড করব। আবার এখানে গিয়ে আমরা ডাবল ক্লিক করলেই আমাদের ইন্ট্রোতে চলে আসবে। আমাদের ইন্ট্রো নিয়ে আসলাম। সো আমাদের ইন্ট্রো চলে আসছে এই জায়গায়। আপনারা চাইলে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলেই ইন্ট্রো অ্যাড হয়ে যাবে। দেখেন আমাদের ইন্ট্রো অ্যাড হয়ে গেছে। আমরা ইন্ট্রো অ্যাড করে দিলাম এখানে। আমরা ইন্ট্রো অ্যাড করলাম, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ভিডিওর উপরে কিছু ভিডিও শো করি, বা সাপোজ দেখা যায় যে অনেক সময় সাবস্ক্রাইব বাটন চলে আসে। সো আমরা এই ধরনের কিছু একটা ভিডিও নিয়ে আসবো, সেটা ভিডিওর উপরেই শো করব। সেক্ষেত্রে আমরা আর একটা ভিডিও নিয়ে আসতেছি। এখানে ডাবল ক্লিক করলাম, দেন এই যে সাবস্ক্রাইব ভিডিওটা নিয়ে আসলাম। এই ভিডিওটা আমরা এখানে অ্যাড করে দেব। এখানে দেখেন V1 2 3, এখানে আমাদের ভিডিওটা অ্যাড করে দিলাম। এই পোরশনে V1 2 3 আপনারা যে কোনো জায়গায় ছেড়ে দিলে এটা চলে আসবে। এখানে দেওয়ার পর দেখেন আমরা নিয়ে আসার পর একটা ভিডিও চলে আসছে, যে সবুজ ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও আসবে এটা। তো আমরা এখানে ক্লিক করে ডাবল ক্লিক করার পর কন্ট্রোল এখান ধরে শিফট একটু ছোট করে নিলাম, শিফট। সো এখন আমরা চাচ্ছি যে এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে দেবো, সবুজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো, সেক্ষেত্রে আমরা করব কি, একটু বড় করে নেই এটা উইন্ডোটা। যেহেতু এখন যেটা হলো, আমাদের এখানে ইফেক্ট আছে, ইফেক্ট আমাদের সিলেক্ট আছে, ইফেক্টে গিয়ে জাস্ট লিখবো আমরা ULT আর আলট্রা কি, যে আলট্রা কিটা আছে, আলট্রা কি টান দিয়ে নিয়ে এসে আমরা ভিডিওর উপরে ছেড়ে দেব। দেওয়ার পর দেখেন এখানে আলট্রা কির একটা অপশন চলে আসছে, যে আলট্রা কি, আলট্রা কির অপশনটা চলে আসছে। জাস্ট আমরা যেটা করব এখন, আলট্রা কির এখানে যে পেন আইকনে ক্লিক করে জাস্ট ভিডিওর উপরে গিয়ে আমরা এটা ক্লিক করব। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন যেটা হলো, আমরা যেটা করব, আমরা এখান থেকে নিয়ে আসতেছি, আমাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমরা এখন আমাদের সাবস্ক্রাইব ভিডিওটার মধ্যে ডাবল ক্লিক করলেই আমাদের জন্য সিলেক্ট হয়ে যাবে। আমরা নিচে নিয়ে আসব, আমরা এই পজিশনে শো করব।
দেখেন আমরা এখন প্লে দেই, এখন চলে আসছে। আমাদের এটার ওভারলে ভিডিওটার সাউন্ডটা একটু বেশি, সেক্ষেত্রে আমরা করব কি, আমাদের এই ভিডিওর অডিওটা কিন্তু এই জায়গায় আছে, ভিডিও এই জায়গায় আছে। তো এখন যেটা করব আমরা এখানে এই জায়গা থেকে একটু দেখেন, আমরা অডিওটা এখানে দিলাম, অডিও 1 2, এ মানে অডিও আর ভি মিনস ভিডিও। তিনটে ভিডিওর অপশন আছে এখানে, তিনটে অডিও আমরা যে কোনোখানে দিতে পারি। এটা একটু টান দিয়ে ইয়ে করে দিলাম, দেন দেখেন আমার এখানে ভলিউম আমি একটু কমাই দেবো, কারণ এটার ভলিউমটা একটু বেশি আছে। দেখেন ভলিউমটা দেখাই আপনাদের, ভলিউমটা একটু কমাই দেবো। ভলিউম কমানোর জন্য এখানে আমি যে দাগটা ধরছি ওটা টান দিয়ে একটু নিচে নামাইতে হবে। দেখেন নিচে নামতেছে, বেশি নিচে নামায়েন না, 0 ডেসিবেলের নিচে নামালে আপনার ভলিউম অনেক কমে যাবে। এখন আমরা একটু চেক করে দেখি, আবার নিয়ে আসতেছি এখানে, দেখেন কমে গেছে। আমরা এখন যেটা করবো এখানে একটা টেক্সট অ্যাড করে দেব, সাপোজ সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব নিয়ে এখন দেখেন এখানে আমাদের ইয়েটা হোয়াইট কালার হয়ে গেছে। আমরা এই টেক্সটের বিভিন্ন ধরনের অপশন আছে, সেক্ষেত্রে আমরা ইফেক্ট টুলে যাব, টুলে গিয়ে এই যে টেক্সটের যে অপশনটা আছে এখানে এই অ্যারোতে ক্লিক করলে আমাদের কিছু অপশন চলে আসবে। এখানে আমরা বিভিন্ন ফন্ট সাইজ সিলেক্ট করতে পারবো, এটার রেগুলার, বোল্ড, দেখেন বোল্ড হয়ে গেছে। তারপর এটা ফন্ট সাইজ ছোট বড় করতে পারবো, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা সেন্টারে নিয়ে যেতে পারবো। দেন এটা ইটালিক হবে না বড় হাতের হবে, সবগুলা সবকিছু আমরা তো ওয়ার্ডে যা করি এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দেবো। এখানে চুজ দ্য কালার দিলে আমাদের কালার হয়ে যাবে, যে কালারটা দেবো আমরা। সাপোজ আমি রেড দিলাম, রেড হয়ে গেছে। দেন আমরা অনেক ধরনের অপশন এখান থেকে করতে পারবো। So বন্ধুরা আমরা টেক্সট অ্যাড করা শিখলাম। এখন যেটা করব আমরা এখন একটা ইমেজ নিয়ে আসব, এখানে একটা ইমেজ অ্যাড করব। কিভাবে ইমেজ অ্যাড করবো, সাপোজ এই সাবস্ক্রাইব বাটনটাই আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এখানে দিয়ে ছেড়ে দিলাম, আমাদের ইমেজটা চলে আসলো। এখানে পজিশনে গিয়ে আমাদের ইমেজটা চলে আসবে। সো ইমেজের উপর ডাবল ক্লিক করেই, সরি আমাদের এখানে টেক্সট বাটন সিলেক্ট ছিল। এখন যেটা করব আমরা ইমেজটা আবার টান দিয়ে ছেড়ে দিলাম এখানে, দেওয়ার পর এই পজিশনে আসার পর আমাদের ইমেজটা চলে আসলো। আমরা ইমেজটা নিচে নিয়ে দিলাম, নিচে দেব, দেন এখানে আপনার ছোট করে নিলাম। ইমেজটার উপর ডাবল ক্লিক করলে অলরেডি ছোট হয়ে যাবে। দিয়ে দিলাম এখানে। অনেক সময় আমাদের ভিডিওর পরে আবার ভিডিও অ্যাড করতে হয়, একটু ছোট করে নেই। সাপোজ এখানে আর একটা ভিডিও আমি অ্যাড করে দিলাম, এখান থেকে আর একটা ভিডিও নিয়ে আসি, এই ভিডিওটা নিয়ে এসে আমি এখানে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা অনেক সময় টেনে ছোট করে দেই, বাট এখানের যে অংশটা আছে এটা ফাঁকা রয়ে গেছে। এখানে আপনার রাইট ক্লিক করে রিপল ডিলিট দিলেই আপনাদের ইয়েটা ডিলিট হয়ে যাবে। এই রিপল ডিলিটটার সুবিধা একটাই, সেটা আসতেছে আপনারা অনেক হিউজ ভিডিও লেয়ার থাকলে সেক্ষেত্রে আপনাদের রিপল ডিলিট দিলে একবার পিছনে যত ভিডিও থাকবে এ ধরনের সবগুলা সহ একবারেই এটা ফিল আপ হয়ে যাবে। আর যদি আমরা রিপল না ডিলিট না দিয়েও আমরা কিন্তু এখান থেকে টেনে 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 নিয়ে এসে দিতে পারি। তো আপনাদের সুবিধা যেটা আপনারা করতেছেন ওটি করতে পারেন। তো রিপল ডিলিটের সুবিধা এটাই, গ্রুপ অফ ভিডিও থাকলে সেক্ষেত্রে আমরা একসাথেই রিপল ডিলিটটা করতে পারবো। দেখেন এর পিছনে যদি আরো অনেক ভিডিও থাকে
যদি আমরা টেনে দেই সেক্ষেত্রে এটা টানতে হবে, পিছনে যদি কোনো ভিডিও থাকে সেটা টানতে হবে। আর যদি আমরা রিপোর্ট ডিলিট দেই সেক্ষেত্রে আমাদের পিছনে যত ভিডিও থাক একবারে অংশটা পূরণ হয়ে যাবে, ফাঁকা অংশটা। সো আমরা মোটামুটি আজকে টিউটোরিয়ালে মোটামুটি ভালো কিছু শিখলাম কিভাবে ভিডিও আমরা এডিট করতে পারি। দেখেন আমাদের ইমেজটা চলে আসছে এই জায়গায়। দেন এখানে আমরা একটা ভিডিও অ্যাড করছিলাম, ভিডিওটা দেখি। দেখেন ভিডিওটা চলে আসছে এই জায়গায়, ভিডিও কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সাউন্ড কমাই দিছি। এখানে থেকে আবার নতুন আর একটা ভিডিও আমরা অ্যাড করছিলাম। এখানে ইন্ট্রো অ্যাড করছিলাম আমরা, ইন্ট্রোর পরে আর একটা ভিডিও দিছি আমরা, এই ভিডিওটা নতুন করে একটা অ্যাড করছিলাম। এখন যেটা করব আমরা এটা এক্সপোর্ট দিব, ফাইল থেকে এক্সপোর্ট মিডিয়া। এখানে মিডিয়া আসার পর যা আছে তাই থাকবে। দেন আপনারা এখান থেকে H264 সিলেক্ট করবেন ফরম্যাট করার পর এটা আসছে MP4। এখানে হাই বিট রেট দিলে আমাদের ফাইল সাইজ অনেক হিউজ হয়ে যাবে। দেন আমরা এখানে মিডিয়াম বিট রেট দেব। মিডিয়াম বিট রেট দেওয়ার পর আপনারা যেটা করবেন, আউটপুট লোকেশন আসতেছে এখানে যেখানে আমরা ফাইলটা সেভ করছিলাম। দেন এক্সপোর্ট দিলে এক্সপোর্ট হবে। আর যদি কিউ আমরা দেই, কিউ এর মধ্যে 1/1 আমাদের এটা হয়ে থাকবে। সো আমরা এখন এক্সপোর্ট দেব। এক্সপোর্ট দিলেই এনকোডিং ভিডিও হয়ে যাবে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। কোথাও না বুঝে থাকলে আপনারা মাস্ট কমেন্ট বক্সে কি কমেন্ট করবেন। সো ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।